রাসূল বলছেন ওমর যে রাস্তা দিয়া তুমি ওমর চলো শয়তান ইবলিস সে রাস্তা ত্যাগ করে ভিন্ন রাস্তা ধরে। এমন ওমরের সামনে একজন নারী, মেয়ের নাম কি জানেন? ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দাঁড়াইয়া বললেন মা লাকা ইয়া ওমর, ওমর তুমি ভুল করতেছো, অধিকার নাই, অধিকার নাই, কথা উদ্ধ করো। খুতবা অবস্থায় বক্তব্যের মধ্যে এরকম দাঁড়াই যাওয়া একটা নারী, ওমর চুপ হইয়া গেলেন। একটু চুপ হওয়ার পরে ওমর জিজ্ঞাসা করলেন লিমাজা, কেন, আমার বক্তব্যে কি সমস্যা? এ নারী কয় আলাম তাকরাল কোরআন, ওমর তুমি কোরআন পড়ো নাই? আল্লাহ পাক কোরআন বলছেন ওয়াইন আতাইতুমুহুন্না বিকিনতারিন ফালা তাখুযু মিনহুন্না শাইআ, যদি কোন পুরুষ বর পাত্র যদি সামর্থ্য থাকে বিরাট আট্টালিকা সম্পত্তি মোহরানা হিসাবে স্ত্রীকে দান করে, তাহলে স্ত্রীর থেকে সেই মোহরানার 1 টাকাও ছিনাই নেওয়ার অধিকার কারণ নাই। কে কইছে এটা? কোরআন। কোরআন আয়াত পড়ে দিলেন তো মহিলা বলছে ওমর আল্লাহ পাক বলেন ফালা তাখুযু মিনহুন্না শাইআ, 1 টাকা তুমি নিতে পারবা না, আর আপনি ঘোষণা দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান হইয়া আপনি 40 টাকা রাখকে বাইরে নিয়ে যাবেন, কোরআন বিরোধী কাজ করবেন। কোরআনের বিরোধী কাজ করতে আপনাকে দেওয়া হবে না, বক্তব্য উদ্ধ করুন। ওমর ইবনে খাত্তাব মাথা নিচু করে বললেন, সহিহ হাদিসের বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, কাহিনী শোনাই না, আমি কিচ্ছা কাহিনী কই না, হাদিস শুনাইতেছি। মাথা নিচু করিয়া কিছুক্ষণ পরে বললেন আখতা রাজুলুন আসহাবাত ইমরাআতুন, এই মেয়েটা সত্য বলেছে, আমি ওমর ভুল করেছি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই এই নারী এলেম কোথায় পাইছে? ফাতিমা বিনতে কাইস এলেম কোত্থেকে পাইছে? নবীর সোহবত থেকে এলেম পাইছে, স্বামীর থেকে এলেম শিখছে, সাহাবাত থেকে এলেম শিখছে, আম্মা আয়েশা থেকে এলেম শিখছে, উম্মে সালমার থেকে এলেম শিখছে। সাহাবিয়াতরা নবীদের বিবিদের থেকে এলেম শিখতো, নবীর থেকে এলেম শিখতো, জ্ঞান শিখতো, কোরআন শিখতো, হাদিস শিখতো, ফিকহ শিখতো, শরীয়ত শিখতো। তাই নারীদের শিক্ষার ব্যবস্থার ইতিহাস অনেক লম্বা। তাই আমার ঘরের একটা মা, একজন নারী অর্থ হলো একজন মা। মা যদি একজন আলেমা হইয়া যায়, হাফেজে কোরআন হইয়া যায়, আল্লাহওয়ালা হইয়া যায়, পুরা ঘরের প্রত্যেকটা সদস্য আল্লাহওয়ালা হয়ে যাবে। এবার কোন মহিলা মাথার দরকার আছে না? নেই।